ফেসবুক, ইউটিউব, টিকটকে আপনারা অনেক ভিডিও দেখছেন, যেখানে দেখতে পারবেন যে টিকটকার, ফেসবুকার এবং ইউটিউবাররা গিয়ে বিভিন্ন সাধারণ মানুষকে প্রশ্ন করতেছে যে আপনারা এই আসনে কোন ব্যক্তিকে ক্ষমতায় দেখতে চান, কোন দলকে ক্ষমতায় দেখতে চান, জামাত নাকি বিএনপি। এই ধরনের প্রশ্ন প্রায় কয়েক হাজার মানুষকে করা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে সংক্ষেপে দেখিয়ে দিতে চলছি যে কয়েক হাজার মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানুষ কোন দলকে সাপোর্ট দিচ্ছে। ভিডিও শুরু করব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আসনটি, ঢাকা 17 আসন। ঢাকা 17 আসন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে তারেক রহমান নিজে লড়াই করছেন। জামাতের প্রার্থী রয়েছে এখানে খালেদুজ্জামান, ডক্টর খালেদুজ্জামান, আর হচ্ছে গিয়ে তারেক রহমান। এই দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে, কিন্তু আমিও কিন্তু ঢাকা 17 আসনেই থাকি। তো এখানে আপনারা দেখতে পারবেন যে 48 জন মানুষের কাছে প্রশ্ন করা হয়েছে কোন দলকে তারা ক্ষমতায় দেখতে চায়। এখানে দেখতে পারবেন জামায়াত রয়েছে 17 জন এবং 18 জন রয়েছে বিএনপি। লক্ষ্য করুন, জামাতকে বলছে 17 জন এবং বিএনপি কে বলছে 18 জন, অর্থাৎ প্রায় সেম। বিএনপি আর জামাত সেম, কিন্তু মন্তব্য নাই হচ্ছে গিয়ে 13 জন। মন্তব্য নাই 13 জনের মধ্যে 10 জন জামাতকে ভোট দেবে, এটা লিখে রাখতে পারেন। এখানে আপনারা আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখতে পারবেন যে চুয়াডাঙ্গা 1 আসনে ভোটের জরিপ আপনারা এখানে দেখতে পারবেন যে বিএনপি পাইছে 17টা আর জামাত পাইছে 31টা। এখানে আপনারা দেখতে পারবেন বিশাল একটা গ্যাপ রয়েছে। কিন্তু 100 জন মানুষের কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনি কাকে ভোট দেবেন, কোন দলকে ক্ষমতায় দেখতে চান। তো এই 100 জন মানুষের মধ্যে আপনারা দেখতে পারবেন যে জামাতকে 51 জন বেছে নিয়েছে, জামাতকে ভোট দিয়েছে 51 জন, হাত পাকাকে 1 জন এবং বিএনপিকে 27 জন, অন্যান্য 11 জন। এই অন্যান্যর মধ্যে একটা ঝামেলা রয়েছে। এই অন্যান্যর মধ্যে যেই 11 জন আপনারা দেখছেন, এখান থেকে 50-60% লোক জামাতকে ভোট দেবে। দিনাজপুর 4 আসনে গিয়ে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করা হয়েছে কোন দলকে তারা ক্ষমতায় দেখতে চায়। এখানে দেখতে পারবেন বিশাল একটি পার্থক্য রয়েছে। জামাতকে দেখতে চায় 14 জন এবং বিএনপিকে দেখতে চায় 1 জন, অন্যান্য 2 জন। অর্থাৎ এইখানেও কিন্তু জামাত এগিয়ে। যতগুলো এই ধরনের ভিডিও আপনারা দেখবেন প্রত্যেকটাতে কিন্তু জামাত এগিয়ে থাকে। প্রায় অনেকগুলো মানুষের কাছে গিয়ে জানতে চাওয়া হয়েছে যে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান। অনেকগুলো মানুষকে এই প্রশ্নটা করা হয়েছে। জামাতকে ভোট দিয়েছে 26 জন এবং অন্যান্য 6 জন, বিএনপিকে ভোট দিয়েছে 4 জন। 36 জন মানুষের কাছে প্রশ্ন করা হয়েছে। 36 জন মানুষের মধ্যে 26 জন মানুষ বলছে জামাতকে ক্ষমতায় দেখতে চায়, জামাতকে ভোট দেবে। 4 জন, মাত্র 4 জন মানুষ বলছে যে বিএনপিকে ভোট দেবে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যত জরিপ আছে, জরিপের যত ভিডিও আছে, আপনারা যদি সবগুলো ভিডিও পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন যে জামাত প্রায় 80% এগিয়ে আছে বিএনপির থেকে। আমি পার্সোনালি একটা কথা বলতে চাই, এমন কিছু মানুষ রয়েছে যারা জামাতকে ভোট দেবে কিন্তু আপনাকে মুখে বলবে না যে তারা জামাতকে ভোট দেবে, সেটা তারা তাদের অন্তরে রেখে দিয়েছে। ম্যাক্সিমাম সাধারণ মানুষ যারা বলে না কাকে ভোট দেবে, কাকে ভোট দেবে না, এই ধরনের কথা যারা বলে না, তারা কিন্তু জামাতের পক্ষেই ভোটটা দেবে। অর্থাৎ যদি বিএনপিকে ভোট দেওয়ার হতো তারা সেটা চিল্লাইয়া বলতে পারতো, কিন্তু তারা বয়ে বলতে পারে না যে তারা বিএনপিকে ভোট দেবে না, জামাতকে ভোট দেবে। এটা কিন্তু তারা বয়ে বলতে পারে না, বিদায় নো মন্তব্য অন্যান্যর মধ্যে পড়ে থাকে।